আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আমরা আবারও ফিরে এলাম একটি উপপাদ্য নিয়ে। কি লিখছে একটু পড়ুন। ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এডি বিসি বাহুতে লম্ব। প্রমাণ করতে হবে যে 4AD স্কয়ার সমান 3AB স্কয়ার। ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা অনেক সময় এসএসসিতে আসতে দেখা যাচ্ছে ইদানিং। এখন অনেকেই একথা বলতে পারে যে এগুলো অঙ্ক তো আসে না। তাদের পক্ষ থেকে বলি আমি যে আসলে এসএসসি পরীক্ষায় অথবা স্কুলে যেসব অর্ধবার্ষিক পরীক্ষা হয় সেগুলোতে অক্ষর পরিবর্তন করে আসে। এখানে আছে এডি, হয়তো হতে পারে এখানে পিকিউ, এখানে আছে বিসি, হতে পারে এমএন। এই জন্য ছাত্রছাত্রীদের একটু সমস্যা হয়ে যায়। এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই উপপাদ্যগুলোকে ভালোভাবে বুঝতে হবে। তারপর যেভাবে আসুক না কেন আপনার সেটা দিতে সক্ষম হবেন ইনশাল্লাহ। একটু খেয়াল করুন, এখানে কি বলছে দেখেন। ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এখন যদি প্রশ্ন করেন যে সমবাহু ত্রিভুজ কাকে বলে, একটু খেয়াল করুন এখানে দেখেন। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে তিন বাহু সমান করে কিভাবে অঙ্কন করা যায়। একটু খেয়াল করুন আপনারা চিত্রটা কিভাবে অঙ্কন করবেন। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটি সরলরেখা নেবেন। সেটা হতে পারে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, আপনাদের ইচ্ছা যে কোনো মাপটা নিতে পারেন। এখানে কোনো উল্লেখ নেই যে 5 সেন্টিমিটার নিতে হবে। হ্যাঁ, যদি প্রশ্নে উল্লেখ থাকে আপনাকে ওই সেন্টিমিটার আকারেই নিতে হবে। যেহেতু উল্লেখ নাই আমাদের এখানে, সেটা আপনার যে কোনো মাপ দেয় নিতে পারেন। এটা যে কোনো একটা সরলরেখা নিয়ে নিলাম আমরা। নেওয়ার পরে এখন যেটা করতে হবে, যেহেতু এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এটার নাম আমরা দিতে পারি বি, এটার নাম দিতে পারি আমরা সি। দেওয়ার পর যেটা করতে হবে, এখানে বলছিল যে তিন বাহু সমান হতে হবে। তিন বাহু সমান। এখন সমান করে কিভাবে আট করবো দেখেন, একটু খেয়াল করুন। এগুলো হয়তো আপনারা 3-4 শিখে আসছেন এর আগে, আর যারা শেখেন নাই একটু আরেকটু করে খেয়াল করুন। এখানে সি বিন্দুতে হয়তো বা বি বিন্দুতে স্থাপন করবেন। আমরা সি বিন্দুতে ধরলাম। ধরার পর যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন, এই বিসির সমান করে আপনাকে নিতে হবে। একটু খেয়াল করুন, বিসির সমান করে নিয়ে আপনাকে এভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। বৃত্তচাপ। তারপর আপনাদের এখানে বি বিন্দু ধরতে হবে। ধরার পরে এখানে আর একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। একটু খেয়াল দেখেন, বৃত্তচাপ দুটি কোন একটা বিন্দুতে মিলিত হয়েছে। দেখেন কোন একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে। আমরা এটাকে এ ধরতে পারি। এটা হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে আমাদের সি বিন্দু। হয়ে গেল আমাদের তিনটা বাহু সমান। যদি আমরা এটাকে যোগ করি এভাবে দেখেন, একটু খেয়াল করুন। যদি আমরা এটাকে এভাবে যোগ করি, আবার এটা যোগ করি, তিন বাহু সমান। এবি, এসি এবং বিসি, এই তিনটি বাহু কি হয়ে গেল? সমান হয়ে গেল। এটা একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এখন যেটা করবেন, এবিসি একটু সমবাহু ত্রিভুজ হয়ে গেছে আমাদের। তারপর যেটা বলছে এডি বিসি বাহুতে লম্ব। এই বিসি বাহুতে এডি কি হতে হবে আমাদের? লম্ব। এখানে একটা কথা খেয়াল করুন, এখানে লম্বটা কিভাবে অঙ্কন করবেন। এখন যেটা করা যায়, সমবাহু ত্রিভুজে যদি লম্ব আঁকানো যায়, যে বাহুতে লম্ব আঁকাবেন ওই বাহুটাকে মধ্যবিন্দু হয়ে যাবে। এখানে মাঝখানে নিয়ে নেবেন, একদম মধ্যে নিয়ে নেবেন। আমি অনুমান করে নিয়ে নিলাম। এখানে যদি লম্ব হয়ে গেছে আমাদের, এটা হচ্ছে টি। তাহলে আমরা কি পেলাম এখানে? এডিটা হচ্ছে আমাদের লম্ব বিসি বাহুতে। আমরা জানি সমবাহু ত্রিভুজে যদি লম্ব আঁকানো যায় তাহলে যে বাহুতে লম্ব হবে সেই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে বোঝা যাচ্ছে এখন বিডি বাহু সিডি বাহু সমান। একটু খেয়াল করুন, এখানে এই বিডি বাহু আর সিডি বাহু কি হবে? সমান হবে। আপনারা সমান করে আটকে নেবেন। এখন যেটা করতে হবে বিশেষ নির্বাচন। বিশেষ
নির্বাচন। বিশেষ মানে লিখতে হবে মনে করি, কথাটা লিখতে হবে মনে করি। কথা লিখে এই সাধারণ নির্বাচন যেটা আছে সেটা লিখে দিবি। এখন যদি বলেন যে সৃজনশীল প্রশ্ন কিভাবে করতে হবে, আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা শিখাবো সৃজনশীল প্রশ্ন কিভাবে সমাধান করতে হয়। প্রথমে আমরা অঙ্কগুলো শিখে নিই, তারপর যেটা করতে হবে, মনে করি ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এডি বিসি বাহুতে লম্ব, প্রমাণ করতে হবে যে 4AD স্কয়ার সমান 3AB স্কয়ার। এটা আপনারা লিখে দিবেন এখানে, এটা যা আছে এখানে হুবহু তুলে দিবেন। এখানে অঙ্কন নেই কারণ আমরা অতিরিক্ত কিছুই করি নাই, এখানে সাধারণ নির্বাচন যা আছে সেটা আমরা উঠিয়ে দিয়েছি এখানে। এখন জাস্ট যেটা করবেন আমরা প্রমাণ করতে পারি আমরা, প্রমাণটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, প্রমাণটা দিতেই হবে আপনাকে, না দিলে আপনাকে কোনো নাম্বার দিবে না। এখন যদি প্রশ্ন করেন যে কোথা থেকে শুরু করবো অঙ্কটা, এখন প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা কিন্তু জানি এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার 3 বাহুই সমান। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন তো বিডি বাহুটা দেখেন তো বিসি বাহুর অর্ধেক হয় কিনা। বিডিটা হবে বিসির অর্ধেক। আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এ বি বাহু সমান এসি বাহু সমান বিসি বাহু, 3 বাহুই সমান। কারণ আমরা জানি যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। এই এ বি এসি এবং বিসি, তাহলে আমরা জানি ত্রিভুজ এবিসি এর এবি বাহু এসি বাহু বিসি বাহু 3টি পরস্পর সমান। এখন যেটা করবেন এই বিডি একটা মান বের করে নিতে হবে। এখন যদি প্রশ্ন করেন কেন আমরা মানটা বের করব, একটু পর বুঝতে পারবেন যে কেন আমাদের মানটা প্রয়োজন হয়। আচ্ছা বিডি সমান কি লিখতে পারি আমরা, দেখেন একটু খেয়াল করুন। বিডি সমান অতএব লিখতে পারেন, অতএব বিডি সমান, আমরা কিন্তু জানি বিডি বাহু আর সিডি বাহু সমান যেহেতু লম্ব। এখন যেটা করবেন সেটা হচ্ছে এই বিডি বাহুটা কিন্তু বিসি বাহুর অর্ধেক। কিভাবে অর্ধেক, বিসি বাহু যদি 10 সেন্টিমিটার হয়ে থাকে, একটু মনে করুন, যদি বিসি 10 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে বিডি হবে 5, সিডি হবে 5। আর যদি বিসি যদি 6 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে বিডি হবে 3, সিডি হবে 3। আমরা এখন লিখতে পারি বিডি যদি হয় 5 সেন্টিমিটার তাহলে কি হবে আপনার 5 কে আমরা লিখতে পারি 10 এর অর্ধেক। 5 হচ্ছে কার অর্ধেক, 10 এর অর্ধেক। এখন যদি হয় 3 কার অর্ধেক, 6 এর অর্ধেক। লিখতে পারি আমরা 6/2 সমান 3, এটা আমরা লিখতে পারি। এখন দেখেন বিডি যদি লিখি বিসি বাহুকে অর্ধেক করলে যা হবে সেটা হচ্ছে আমাদের বিডি। কারণ বিসি যদি হয় 10 তাকে 2 দ্বারা ভাগ করে হবে 5, তার মানে হচ্ছে বিডি সমান 5। দেখেন তাহলে বিডি সমান কি লিখতে পারি আমরা, বিসির অর্ধেক। হ্যাঁ অনেকে বলতে পারেন কেন আমরা সিডি সমান, সিডি তো লিখতে পারি সিডি সমান বিসির অর্ধেক, হ্যাঁ আপনি লিখতে পারেন, কিন্তু এখানে কেন লিখলাম একটু পর বুঝতে পারবেন। সমান আমরা বিসির পরিবর্তে আমরা এবি লিখতে পারি না, বিসির পরিবর্তে, কারণ আমরা জানি বিসি এসি এবি তিনটাই সমান। বিসির পরিবর্তে কি লিখতে পারি, এসিও লিখতে পারি এবিও লিখতে পারি। আমরা বিসির পরিবর্তে আমরা এবি লিখতে পারি, কারণ বিসি যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এসি 5 সেন্টিমিটার, এবিও 5 সেন্টিমিটার। এই বিসি যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এসি আর এবিও 3 সেন্টিমিটার করে হবে। তাহলে আমরা বিসির পরিবর্তে কি নিতে পারি, আমরা এবি। এসি হচ্ছে আমাদের, এটা রেখে দিলাম। আমরা জানি একটা বিডির মান পেলাম আমরা, এ বিভাগ 2 পেলাম। এখন যেটা করতে হবে ত্রিভুজ, এখন দেখেন ত্রিভুজ হচ্ছে দুইটায়, এখন আপনি কোন ত্রিভুজকে নেবেন, আপনাকে প্রমাণ বলে দিবে কোন ত্রিভুজকে নেবেন। এখানে প্রথমে কি আছে একটু খেয়াল করুন, প্রমাণের দিকে খেয়াল করুন। এখানে আছে এডি, এডি বাহু এ ডি, আর এখানে আছে এবি, এ বি। কারণ আমার দরকার হচ্ছে এডি এবং দরকার হচ্ছে এবি। অলরেডি আমরা খুঁজে পাচ্ছি, আমরা এই ত্রিভুজকে আমাদের নিতে হবে এ বি ডি। কেউ যদি বলে কেন আমি এ সি ডি ত্রিভুজকে নিলাম না, নেই নেই এই কারণে এখানে এস এই ত্রিভুজকে নিলে আমাদের এসি বাহুটা চলে আসবে, এখানে এসি নাই আমাদের এখানে। হ্যাঁ এখন যদি পরীক্ষায় যদি এখানে এসি থাকে তাহলে আপনার দ্বিতীয় ত্রিভুজকে নিতে হবে, কারণ এখানে পরিবর্তন করে আসতে পারে পরীক্ষায়। এখন আমরা নিতে পারি ত্রিভুজ এ বি ডি ত্রিভুজে, এটা যদি লম্ব হয়ে থাকে, দেখেন এডি যদি আমাদের লম্ব হয় তাহলে এই কোণটা 90 ডিগ্রি কোণ, এটা লম্ব, এইটা আমাদের ভূমি,
আর এ বি হচ্ছে আমাদের অতিভুজ। আমরা জানি সমকোণের বিপরীতে কি থাকে? অতিভুজ। আমরা সেই পিথাগোরাস সূত্র আবার প্রয়োগ করতে পারি। দেখেন খেয়াল করুন, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। আবার বলি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রটা কোথায় পড়ে একটু জেনে রাখুন। সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যদি হয়। এখন যদি বলেন যে আমি কিভাবে বুঝবো এখানে সমকোণী ত্রিভুজ হয়েছে, আমি জানি অথবা আপনারাও জানেন এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। যেহেতু এটা লম্ব, লম্ব হলে এটা কত ডিগ্রি কোণ হয়ে যাবে? 90 ডিগ্রি কোণ হবে। আর 90 ডিগ্রি কোণ মানে সমকোণ। আর যে ত্রিভুজে একটি কোণ সমকোণ সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সে আলোকে আমাদের এখানে পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করতে হবে। দেখেন, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। প্রথম হচ্ছে অতিভুজ স্কোয়ার। অতিভুজ কি আছে আমাদের? এবি সমান, এই যে সমান লম্ব, লম্ব হচ্ছে আমাদের এডি, এডি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে আমাদের বিডি। এখন কেউ প্রশ্ন করতে পারে যে এখানে তো আমাদের বিডি তো এখানে আমাদের নাই। আসলে এখানে নাই, বিডি নাই, প্রমাণে বিডি নাই, এখানে তো অলরেডি এসে গেছে প্রমাণে বিডি। এখন দেখেন এটাকে উঠানোর একটা পদ্ধতি রয়েছে আমাদের। বা যদি সমান চিহ্ন থাকে মাঝখানে তাহলে শুরু করতে হবে কি দিয়ে? বা দিয়ে শুরু করতে হবে। এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস, আমরা জানি বিডি কিন্তু আমাদের প্রমাণে নাই। একটু খেয়াল করুন, বিডি কিন্তু আমাদের প্রমাণে নাই। এই জন্য বিডির একটা মান বের করে নিয়েছি আমরা। দেখেন বিডি সমান কি পেয়েছি আমরা? এবি বা 2। এখন যদি প্রশ্ন করেন আমি যদি বিডি সমান বিসি বা 2 রেখে দিতাম, সেটাও হবে না। কারণ কি জানেন, বিডির মধ্যে বিসি বা 2 নেই, বিসিও তো আমাদের প্রমাণে নাই। যেটা করতে হবে, বিডির পরিবর্তে কি নিতে হবে? এবি বা 2। এই এবি ভাগ হচ্ছে কত? 2। তার উপর কি দিতে পারি আমরা? হোল স্কোয়ার আছে। বা এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস এবির উপরে স্কোয়ারটা দিয়ে দেই, আর 2 এর স্কোয়ার যদি দেই সেটা হবে আমাদের 4। তাহলে আমরা যেটা করব এখন, এবি স্কোয়ার সমান লসাগু করতে পারি আমরা। লসাগু, লসাগু হচ্ছে আমাদের 4। আমরা জানি এখানে কি রয়েছে মনে মনে, আমরা জানি 1 রয়েছে। আমরা জানি নিচে কোনো কিছু না থাকলে সেটাকে 1 ধরতে হয়। 4 এবং 1 এর লসাগু হচ্ছে 4। যারা লসাগু শেখেন নাই শিখে নেবেন। 1 দ্বারা 4 কে ভাগ করলে 4 হয়, 4 দ্বারা এডি গুণ করলে হবে 4 এডি স্কোয়ার প্লাস 4 দ্বারা 4 ভাগ করলে হয় 1, 1 দ্বারা এবি স্কোয়ার গুণ করলে হবে এবি স্কোয়ার। বা এখন যেটা করবেন, আমরা জানি এই এবির নিচে মনে মনে কি রয়েছে? আমরা জানি 1 রয়েছে। এখন আপনারা গুণন করুন, এই 4 দ্বারা এবি স্কোয়ার গুণ করুন, আর না হয় 1 দ্বারা 4 এডি স্কোয়ার গুণ, যে কোনো একটা গুণ। আমরা এটা দিয়ে গুণ করি, তাহলে আমরা লিখতে পারি এখানে দেখেন 1 দ্বারা যদি 4 এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার গুণ করি, যাবো তাই এখানে আসবে। তো আমরা একটু একটু এখানে ডি দিয়ে দেই, দাঁড়ান এখানে ডি দিয়ে দেই। দেখেন 4 এডি স্কোয়ার, 1 দ্বারা 4 এডি স্কোয়ার গুণন, তাহলে 1 দ্বারা 4 এডি স্কোয়ার গুণ করলে হবে 4 এডি স্কোয়ার প্লাস 1 দ্বারা এবি স্কোয়ার গুণ করলে হবে এবি স্কোয়ার। আর এই 4 দ্বারা এই এবি স্কোয়ার গুণন, তাহলে হবে 4 এবি স্কোয়ার। একটু আরেকটু খেয়াল করুন, 1 দ্বারা এই 4 এডি স্কোয়ার গুণন, তাহলে হবে 4 এডি স্কোয়ার, এটা ডি প্লাস 1 দ্বারা এবি স্কোয়ার গুণ করি, তাহলে এবি স্কোয়ার সমান এই 4 দ্বারা এই এবি স্কোয়ার গুণন 4 এবি স্কোয়ার। তাহলে দেখেন 4 এডি স্কোয়ার রাখছি এখানে, সমান দিছি এই যে 4 এবি স্কোয়ার। এই এবি স্কোয়ার আগে প্লাস ছিল, সমানের এই পাশে যদি আমরা নিয়ে যাই সেটা হবে আমাদের মাইনাস। এখন অতএব দেখেন কি আছে, 4 এডি স্কোয়ার সমান 4টা এবি স্কোয়ার থেকে একটা এবি স্কোয়ার যদি আমরা বাদ দিয়ে থাকে 3টা এবি স্কোয়ার। দেখুন ঠিক আছে কিনা প্রমাণটা, একটু খেয়াল করুন। এখানে লিখবেন প্রমাণিত হয়ে গেছে, একেবারে সব। একটু চিন্তা ভাবনা করে অঙ্কগুলো করবেন, সমাধান হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।